জয় জগন্নাথ, শুভ সকাল। প্রত্যেকের দিনটা খুব ভালো কাটুক। তো আজকে রথযাত্রার এই দেখো বাটি হাতে আমি চলে যাবো এখন আমাদের গঙ্গাধারে যেখানে জগন্নাথ দেব আছে সেখানে প্রসাদ আনতে। তো এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের যে রথটা, যে রথে করে যাবেন আর কি, সেই রথটা। আর এই দেখো এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দিরের মধ্যে এখন আছে। এখন তো ওই 11:30-12টার মতো বাজে। আর আমি ভোগের প্রসাদ আনতে গেছি। তো এখনও রথ সাজানো বাকি আছে। এই যে আমাদের গঙ্গার ধারে ভিউটা দেখো, ভীষণ সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার বাড়ি থেকে আমার মানে মন্দির বলো গঙ্গার ধারটা অনেক কাছে, ওইখানটায় যেখানে বাইক দেখছো ওইখানটাতে আমার বাড়িটা আরও একটু আগে। আর এই যে গঙ্গা দেখেছো কত কাছে আমার বাড়ি। তো আমি বাড়িতে চলে এসেছি, এই যে বাড়ি চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই দেখলাম একটা রথ আসছে, মানে এই রথটা আমাদের মন্দিরের ভিতরেই থাকে, মানে এখানেই থাকে এই পুজোর মধ্যে, মানে রথযাত্রার দিনে রথটাকে নিয়ে যাওয়া হয়। তো এখানে আমার হাজবেন্ড ভিডিওটা করছিল, আমি ছাড়িয়েছিলাম, ওকে বলেছিলাম ভিডিওটা করতে। আর খুব সুন্দর রথটা সাজিয়েছিল, প্রচুর ফুল দিয়ে। আর এই হচ্ছে আমার মেয়ের ছোট্ট একটা রথ, যেটা এখন আমি বসে বসে সাজাবো। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। দেখো এত সুন্দর মানে ঠাকুরটা, কিন্তু যেহেতু রথটা ছোট, তো রথের মধ্যে ঠাকুরটাকে বসানো যাচ্ছিল না। আর এখন হচ্ছে বিকেলবেলা 4টে বেজে গেছে। প্রত্যেকবার মোটামুটি 3:30 থেকে 4:30-র মধ্যে রথ ছেড়ে দেয়। তো এবার একটু দেরি হয়ে গেল, তো এখনও এখানে সাজানো চলছে। আর হ্যাঁ, এটা হচ্ছে পুরো লোহার রথ। রথটা সারা বছর এখানেই থাকে। এই রথের এই 8টা দিন, মানে 8টা তো 9টা দিনই ধরো, 9টা দিন ওখানে থাকে, মাসির বাড়ি যায় যেহেতু। তারপর আবার এখানে যখন আসে তখন এখানে উল্টো রথের দিন থেকে 3 দিন মেলা হয়। আর এবার আমি হচ্ছে এখান থেকে দেখো রথের দড়ি ধরবো, মেয়েকে মায়ের মাথাটাও ঠেকাবো রথের দড়ি, কারণ একটু পরে যখন রথ টানা হবে তখন এখানে দাঁড়াতেই পারবো না, এত ভিড় হয়ে যায়, এত ঠেলাঠেলি। তো সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের বাড়ির সামনেও ওখানে দেখবে সবাই দাঁড়িয়ে আছে, আর পুরো রাস্তাটা জুড়ে অনেকটা ভিড়, যেহেতু এটা আমাদের পাড়াটা, পুরো পাড়াটা জুড়ে এই রথের উৎসবটা। আর রথটা যেখানে যাবে সেখানে প্রচুর লোকজন আছে। এই যে এখন আমরা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমার মেয়ে তোর বাবা কোলে নিয়ে আছে। এখান থেকে আমরা রথটা দেখতে পাই প্রত্যেক বছর। রথটা কিন্তু ওই গঙ্গার ধার থেকে, মানে যেখানে এতক্ষণ থেকে আমাদের বাড়ির সামনে তো সামনেই, এখানে আমরা ফল, তারপরে রথ চলে যাওয়ার সুন্দর রথ নিচ্ছে। আর দেখো মানে এইটুকু বাচ্চাও কোনো সময় কান্নাকাটি বা না, ও সমানে হেঁটে গেছে আর দড়িটা ধরেই থেকে ছাড়েনি। আর যেহেতু সবে হাঁটা শিখেছে, খুব একটা তো ভালো একা একা হাঁটতে পারে না, কাকা ওকে ধরে। আর এই যে সামনে ওর দিদি, গুনগুন দিদি, এটা হচ্ছে ছিল। আমরা না রথ চলে যাওয়ার পর এরকম অনেক রথ ছিল, ছোট বাচ্চারা খুব সুন্দর সুন্দর রথটাকে সাজিয়েছিল। করতে পারছি না, থেকে ধরছি। আর এই যে আমার মেয়ের রথটা দেখেছো। তো সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।